ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ কিলার হিসেবে পরিচিত ইনফিনিক্স নোট 60 আল্ট্রা সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস MWC 2026 এ আত্মপ্রকাশ করেছে। এই ফোনটি বিখ্যাত ইতালীয় ডিজাইন হাউস পিনিনফারিনা এর সাথে যৌথভাবে তৈরি করা হয়েছে, যার ফলে এর লুক এবং ফিচার দুটোই বেশ প্রিমিয়াম। নিচে ইনফিনিক্স নোট 60 আল্ট্রা এর বিস্তারিত রিভিউ দেওয়া হলো। মূল আকর্ষণ, কি হাইলাইটস, ডিজাইন, সুপারকার অনুপ্রাণিত ডিজাইন এবং বিশ্বের প্রথম ইউনিক চ্যাসিস ক্যামেরা মডিউল। ক্যামেরার কোনো উঁচু বাম্প নেই। ডিসপ্লে 6.78 ইঞ্চি 1.5K 1.5K কার্ভড অ্যামোলেড 144 হার্টজ রিফ্রেশ রেট। ব্যাটারি বিশাল সিলিকন কার্বন ব্যাটারি। ক্যামেরা 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 100x জুম পেরিস্কোপ লেন্স। বিশেষ ফিচার, গ্লোবাল স্যাটেলাইট কলিং ও মেসেজিং সুবিধা। বিস্তারিত রিভিউ। 1. ডিজাইন ও বিল্ড। ফোনটির পেছনের অংশটি একটি মাত্র গরিলা গ্লাস ভিক্টাস দিয়ে তৈরি, যা ক্যামেরার সাথে মিশে গিয়ে একটি সমতল, ফ্ল্যাট লুক দেয়। এর পেছনে একটি অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে বা ডট ম্যাট্রিক্স প্যানেল আছে, যা নোটিফিকেশন বা ঘড়ি দেখায়। এটি দেখতে অনেকটা সুপারকারের ড্যাশবোর্ডের মতো। 2. ডিসপ্লে অভিজ্ঞতা। এর স্ক্রিনটি অনেক ব্রাইট, 4500 নিট স্পিড ব্রাইটনেস, যার ফলে কড়া রোদেও সব পরিষ্কার দেখা যায়। 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজলিউশন মুভি দেখা বা গেমিং এর জন্য অত্যন্ত নিখুঁত। 3. পারফরম্যান্স ও গেমিং। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্টিমেট চিপসেট 4 ন্যানোমিটার। এটি বর্তমান সময়ের যে কোনো ভারী গেম বা মাল্টিটাস্কিং খুব সহজে সামলাতে পারে। 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট থাকায় স্পিড নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। 4. ক্যামেরা কোয়ালিটি। মেইন 200 মেগাপিক্সেল স্যামসাং ISOCELL-HPE, যা দিয়ে দিনের আলোতে প্রফেশনাল লেভেলের ডিটেইল পাওয়া যায়। টেলফটো 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স, যা 3.5x অপটিক্যাল এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট করে। সেলফি 32 মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা। 5. ব্যাটারি ও চার্জিং। ব্যাটারি হওয়ার পরেও ফোনটি বেশ স্লিম। এটি 100 ওয়াট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। মাত্র 48 মিনিটে এটি ফুল চার্জ হতে সক্ষম। এছাড়াও এতে ব্যাটারি সেলফ হিলিং প্রযুক্তি রয়েছে, যা ব্যাটারির স্থায়িত্ব বাড়ায়। ভালো ও মন্দ দিক। ভালো দিক, প্রোজ। মন্দ দিক, কনস। ইউনিক চ্যাসিস ফ্ল্যাট ডিজাইন, কোনো ক্যামেরা বাম্প নেই। 220 গ্রাম ওজন হওয়ায় ফোনটি কিছুটা ভারী মনে হতে পারে। বিশাল ব্যাটারি ব্যাকআপ। ক্যামেরার আল্ট্রাওয়াইড লেন্স 8 মেগাপিক্সেল। আরও ভালো হতে পারত স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধা। USB 2.0 পোর্ট। ডেটা ট্রান্সফার কিছুটা স্লো। 3 বছরের OS এবং 5 বছরের সিকিউরিটি আপডেট। গেমিংয়ের সময় কিছুটা গরম হওয়ার প্রবণতা থাকতে পারে। বাংলাদেশের সম্ভাব্য দাম 2026। ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। বাংলাদেশে এর অফিসিয়াল দাম আনুমানিক 65,000 থেকে 75,000 টাকার মধ্যে হতে পারে, ভ্যারিয়েন্ট ভেদে। পরামর্শ, আপনি যদি এমন একটি ফোন খুঁজছেন যা দেখতে ইউনিক এবং যার ব্যাটারি 2-3 দিন অনায়াসেই চলে যাবে, তবে এটি আপনার জন্য সেরা পছন্দ। বিশেষ করে এর জুম ক্যামেরা এবং স্যাটেলাইট ফিচার একে অন্য ফোন থেকে আলাদা করে। আপনি কি এই বাজেটে স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রা বা অন্য কোনো ফ্ল্যাগশিপ ফোনের সাথে এর তুলনা দেখতে চান?